আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আই অ্যাম শারমিন ফ্রম রান্নাঘরের সখী। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব পুঁইশাক ভাজি, যেটা খেতে সবাই পছন্দ করে। প্রথমে আমি শাকগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি পাতিলে যে প্যানটার মধ্যে শাকটা রান্না করব, সেখানে 1 চামচ পরিমাণ লবণ এবং যে যেরকম ঝাল খায় সেই পরিমাণ মরিচ, কাঁচামরিচ দিয়ে শাকটাকে ভাপিয়ে নেব। এক্ষেত্রে আমি সুন্দর করে শাকটার লবণটা পুরো শাকে যেন জড়িয়ে যায়, তার জন্য একটু নেড়ে দেব। নেড়ে সুন্দর করে সব শাকের সঙ্গে লবণটা মিশিয়ে একটু ঢাকা দেব। এতে যেটা হবে যে লবণটা সম্পূর্ণভাবে পুরো শাকে লাগার কারণে দ্রুতই শাকটা সিদ্ধ হবে, দ্রুতই শাকটার মধ্যে থেকে পানি বের হয়ে আসবে। লবণ যে কোনো জিনিসকে দ্রুত সিদ্ধ করে, যে কোনো সবজিকে দ্রুত সিদ্ধ করে ফেলে, তবে বেশি পরিমাণ লবণ আবার সেটাকে নষ্ট করে দেয়। তো এখন দেখেন আমার শাকটা কি সুন্দর ভাব এসেছে। আমার শাকটা অলরেডি অনেকটাই নরম হয়ে আসছে এবং ওই যে দেখেন পানি বলক পাচ্ছে, পানি উঠে আসছে। কিন্তু এই শাকটাকে আমি আরও একটু নেড়ে চেড়ে মানে নিচ উপর করে দিয়ে আবার ঢেকে দেবো, কারণ আমি যেহেতু ডাঁটিগুলো রেখেছি, এই ডাঁটিগুলো যাতে একটু সফট হয়, একটু জুসি হয়, মানে মুখে দিলে যাতে ভিতরটা জুসি ফ্লেভার আসে, এই জন্য জুসি হয়, এর জন্য আর কি একটা ঢেকে দেব। এ পর্যায়ে দেখেন আমার শাকগুলোর ডাঁটি এবং শাক দুটোই অনেক নরম হয়ে এসেছে। তো এখন আমি শাকের অনেক পর্যাপ্ত পরিমাণ পানিও উঠে এসেছে। শাকের এই পানি আমি একটি স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নেব। এতে শাকে যদি অতিরিক্ত লবণ হয় সেটা কমে যাবে। যেহেতু পানিটা চলে যাচ্ছে, পানিটা পুরো ফেলে দিচ্ছি আমরা, তো ওই শাকের অতিরিক্ত লবণটা পানির সাথে চলে যাবে। এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব। কারণ শাকটা আমরা ভাপিয়ে নিয়েছি, এখন শাকটা আমরা তেলে দেব। এর জন্য 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়ে তাতে আমরা একে একে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর 2টো ছোটো সাইজের পেঁয়াজ। তো এখন আমি এগুলোকে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। কারণ এই মশলা যখন মুখে পড়বে তখন ভালো লাগবে। এই লাল একটু আঁচা হওয়ার কারণে, একটু লালচে হওয়ার জন্য, এটা একটু ক্রিস্পি ধরনের হওয়ার কারণে অনেকটা ভালো লাগবে। এখন আমি এ পর্যায়ে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা অনেকটা নরম এবং সফট হয়ে আসে। দেখেন আমার শাকটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, কিন্তু ডাঁটিগুলো একটু শক্ত মনে হচ্ছে, তার জন্য আমি কি করব, এরপর একটু ঢেকে দেব। ঢেকে দিলে এই জিনিসটা অনেকটা নরম হয়ে আসবে। তো এখন ঢেকে দিয়েছি। আমি শাকটা এখন নেড়ে চেড়ে আমার শাকটা শুকনো করে নামিয়ে নেব। দেখেন আমার শাকটা কিন্তু অনেক কালারফুল এবং অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তাহলে আজ তবে আসি। আসসালামু আলাইকুম।